সূরা বাকারা আয়াত ১৬ থেকে শুরু করছি আজকে। উলাইকা আল্লাযীনা উসিত্তারা ইদাল্লাত বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরা তারাই যারা হিদায়াতের বদলে পথভ্রষ্টতা কিনে নিয়েছে। তাদের এই ব্যবসা লাভজনক হয়নি এবং তারা সঠিক পথ পায়নি। মুনাফিকদের আচরণ বোঝাতে আল্লাহ এই আয়াতে একটি চিত্র তুলে ধরেছেন। তারা নিজেদের ক্ষুদ্র স্বার্থ ও মুনাফার জন্য সত্য অর্থাৎ হিদায়াত ত্যাগ করে এবং মিথ্যা অর্থাৎ পথভ্রষ্টতা গ্রহণ করে। তারা মনে করে তাদের এই কর্মকাণ্ডটা তাদের জন্য লাভজনক, কিন্তু পরিণামে তারা চিরস্থায়ী ক্ষতির সম্মুখীন হয়। এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই, দুনিয়ার স্বল্প মেয়াদী লাভের জন্য আখিরাতের চিরস্থায়ী সুখ ত্যাগ করা উচিত নয়। এই সম্পর্কিত একটা হাদিস রয়েছে, সহিহ মুসলিম শরীফের হাদিস ২৯৭৭ নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ তার ধর্মের পরিবর্তে দুনিয়ার সামান্য কিছু লাভের জন্য কি কি ক্ষতি করেছে তা উপলব্ধি করবে। এই সম্পর্কিত একটা আয়াত রয়েছে সূরা আন-নাহলে ১০৭ নম্বর আয়াতে বলা হয়েছে, এটি এই কারণে যে তারা ইহজগৎ এর জীবনের প্রতি সন্তুষ্ট ছিল এবং এখানেই স্বাচ্ছন্দ্য অনুভব করছিল, তাই তারা পথভ্রষ্টতায় লিপ্ত হয়েছে। আবু জাহল এবং আবু লাহাব টাইপের মানুষদের মধ্যে একটা কোয়ালিটি হয়, সেটা হলো অ্যারোগ্যান্স এবং প্রাইড। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদের কাছে পয়গাম নিয়ে যেত, তখনই তারা তার রিজেক্ট করে দিতেন তাদের প্রাইডের কারণে। সাপোজ দেখো, যখন আজানের টাইম হয় তোমাদের কাছে চয়েস থাকে, হয়তো তোমরা নামাজের জন্য যাবে, নয়তো না পড়বে। এইবার ১৭ নম্বর আয়াতে বলা হয়েছে, মাথালহুম কামাথাল ইল্লা আধিয়া ইস তাওয়াকাদ নারান ফালাম্মা আদাত মা হাওলাহু ধাহাবা ইল্লা বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি জুলুমাতিন লা ইউবসিরুন। অর্থাৎ তাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, কিন্তু যখন আগুন তার চারপাশে আলোকিত করলো, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদের অন্ধকারে ছেড়ে দিলেন, যেখানে তারা কিছুই দেখতে পায় না। অর্থাৎ আমাদের যে হিদায়াত রয়েছে সেটা আল কোরআন, আর এই যে কিতাবটা রয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে। এই আয়াতে মুনাফিকদের অবস্থা তুলনা করা হয়েছে এক ব্যক্তির সঙ্গে যে অন্ধকারে আগুন জ্বালায়, কিন্তু যখন আগুন আলোকিত হয় আল্লাহ তাদের আলো কেড়ে নেন। আগুন এখানে আলোর প্রতীক, যা শুরুতে সত্যের প্রতিফলন দেখায়, কিন্তু যেহেতু তারা সত্যের প্রতি অনুগত নয়, সেই আলো তাদের থেকে দূরে সরে যায়। এই অন্ধকার তাদের আত্মিক অবস্থার প্রতীক, যেখানে তারা দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। এই রিলেটেড একটা হাদিস রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুনাফিকদের অন্তর হলো সেই কূপের মতো যার পানি দূষিত এবং যা থেকে সবার দূরে থাকা উচিত। মুসনাদে আহমদ ৩৭৮ নম্বর হাদিস। এই হাদিসে তাদের অন্তরের প্রকৃতি তুলে ধরা হয়েছে, যা ১৭ সাথে রিলেটেড। সূরা আন-নূরের ৩৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ আকাশ ও পৃথিবীর আলো। যারা সত্য গ্রহণ করে তাদের জন্য আল্লাহ পথ প্রদর্শন করেন, আর যারা সত্য প্রত্যাখ্যান করে তাদের জন্য রয়েছে অন্ধকার। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।